কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল পেয়ারার বাণিজ্যিক আবাদ। পেয়ারা সবুজ রঙের বেরি জাতীয় ফল। বর্তমানে অন্য রঙের পেয়ারাও চাষ হতে দেখা যায়। পেয়ারায় প্রায় 100টিরও বেশি প্রজাতি রয়েছে। এই ফলটি এমনই যা সারা বছরই সব জায়গায় পাওয়া যায়। সুস্বাদু ফল হিসেবে এর কদর রয়েছে সবার কাছে। একটি পেয়ারায় রয়েছে 4টি আপেল বা কমলা লেবুর সমান পুষ্টিগুণ। পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। এতে রয়েছে ভিটামিন এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন ও খনিজ পদার্থ। প্রচুর আয়রনও রয়েছে। পেয়ারার স্থানীয় জাত স্বরূপকাঠি, কাঞ্চননগর ও মুকুন্দপুরী এবং উন্নত জাত কাজী পেয়ারা, বাড়ি পেয়ারা 1, বাড়ি পেয়ারা 2, বাড়ি পেয়ারা 3, বাউ পেয়ারা 1, বাউ পেয়ারা 2, বাউ পেয়ারা 3, বাউ পেয়ারা 4, বাউ পেয়ারা 5, বাউ পেয়ারা 6, বাউ পেয়ারা 7 এবং বাউ পেয়ারা 8। ফরিদপুর জেলাধীন সদর উপজেলার কৃষ্ণনগর এলাকার হাট গোবিন্দপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আলমাস 2019 সালে পেয়ারা, কুল ও লেবু গাছ লাগিয়ে বাগান শুরু করেন। মোট 21 বিঘা জমিতে বাগান করা হয়েছে। তিনি 6 ফুট দূরত্বে সারিতে 8 ফুট দূরে দূরে পেয়ারা গাছ লাগিয়েছেন। বাগানের চারপাশে লেবু গাছ লাগিয়েছেন। বাগানে জৈব সারের পাশাপাশি রাসায়নিক সারও ব্যবহার করেছেন। ফল গাছ রোপণের 1 বছরের মধ্যেই গাছে ফল এসেছে। প্রতিটি গাছের পেয়ারা ব্যাগিং করে নিরাপদভাবে উৎপাদন করছেন। বাগান থেকে 60 টাকা দরে পেয়ারা বিক্রি করছেন। এ বাগানে তার বাৎসরিক খরচ 10 থেকে 12 লক্ষ টাকা এবং খরচ বাদ দিয়ে 12 থেকে 15 লক্ষ টাকা লাভ হয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। গতানুগতিক কৃষি থেকে আমাদের কৃষক ভাইরা কিন্তু এখন বেরিয়ে আসছে। ওনারা যেটা লাভজনক এবং বাণিজ্যিক যে কৃষি, সেই কৃষিটাই করছেন। আমাদের আলমাস ভাই উনি একজন অনেক আগে থেকেই কৃষিকাজ করছেন, কিন্তু এখন বাণিজ্যিক কৃষিতে আসছেন এবং উনি চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করেই কৃষিটা করছেন। আচ্ছা আলমাস ভাই, শুরুটা কিভাবে করছিলেন একটু যদি বলেন। আমি শুরুটা আসলে আমি একজন সবজি ব্যবসায়ী ছিলাম। আচ্ছা, সবজি ব্যবসা করার কারণে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি চলাফেরা করতাম। আপনার চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, বেনাপোল, ঠাকুরগাঁ, সিলেট। আমি যখন সিলেটে সবজি নিয়ে যাইতাম তখন আমার গাড়িটা খালি আনতে হইতো। তখন আমি ওইখানে দেখলাম সিলেটে প্রচুর লেবু চাষ। তখন আমার লেবুর বাগান থেকে লেবু কিনে আমি ওই গাড়িতে বুকিং দিয়ে আবার নিয়ে আসতাম ফরিদপুরে। লেবু বিক্রি করতাম ফরিদপুর, আর ফরিদপুর থেকে যেগুলো কিনতাম সেগুলো বিক্রি করতাম সিলেটে। এখন ওই লেবুর বাগান দেখে আমার বাগান করার একটা মানে আগ্রহ প্রকাশ তৈরি হয়। তখন আমার এই জমিগুলা এমনি ধান, পাট, মুসুরি, গম এগুলো চাষবাস করতাম, কিন্তু আমার তেমন লাভ হইতো না। তখন আমি চিন্তা করলাম যে লেবু চাষ করলে লাভ হবে। এটা যখন দেখলাম তখন আমি চিন্তা করলাম যে কোন জাতগুলো চাষ করা যায়। তখন আমি এই বিভিন্ন ইউটিউব চ্যানেল, মানে কৃষিভিত্তিক যে চ্যানেলগুলো, এগুলো দেখতে শুরু করলাম। দেখলাম যে না, শুধু লেবু না, আমাদের দেশে পেয়ারা চাষ হইতেছে, কুল চাষ হইতেছে, মালটা চাষ হইতেছে, কমলা চাষ, মানে বিভিন্ন ফল। আমি চিন্তা করলাম তাহলে তো আমার সবই করা যেতে পারে। আমার জমির পরিমাণ তখন মানে যেটা ছিল, প্রথম শুরু করলাম অল্প দিয়া। শুরু করলাম পেয়ারা, কুল আর লেবু দিয়া। এই তিনটা থেকে প্রথম বছরে আমি কুলে খুব সফলতা পেলাম
এবং পেয়ারায়। লেবু তো সফলতা পেলাম, কিন্তু কুল এবং পেয়ারার চেয়ে একটু কম আচ্ছা আচ্ছা। প্রথম বছর। তখন আমি আস্তে আস্তে এই যে বাগানটা মানে বাড়ায় ফেলাইলাম। এখন আমার প্রতি বছরই 2-4 বিঘে করে বাড়ে। আর কুলটা আসছে, পেয়ারাটা আর একটা মজা আছে। লাভ অবশ্য সবটা এই 3টে ফসলের মধ্যে লাভ বেশি। আর আমি সাধারণত ভাবি যে এই 3টে ফসলে কোনো রিস্ক নাই, কুল, পেয়ারা, লেবু। কিন্তু পেয়ারাটায় মজা বেশি চাষ করে, কারণ পেয়ারা হলো সব কৃষককে টাকা দেয়। কারণ এটা গোল্ডেন 8 পেয়ারা, যে কোনো থাই পেয়ারা যা আছে সব 12 মাস ধরে। 12 মাস ধরার কারণে আমি সব সময় বাজারজাত করি। ধরেন আমার বাগানের যে খরচ, সার, কীটনাশক, লেবার বিল, আমার ফ্যামিলি খরচ, এগুলো আমার মানে নিয়মিত বিক্রি করার কারণে এই কোনো দোকানে বাকি আনতে হয় না, লেবার বিল বাকি পড়ে না। যে কারণে পেয়ারা আমার কাছে জি একেবারে কাঁচা টাকা, যে কারণে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে পেয়ারা চাষ করে। তার বাগানে 2 জন কর্মচারী সারা বছরই কাজ করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে সবসময় পরামর্শ দিয়ে আসছেন। সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু জমি পেয়ারা চাষের জন্য উপযুক্ত। গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করা হয়। পেয়ারা বাগানটা আসলে অনেক লাভজনক। পেয়ারা বাগানে অনেক বেশি পরিচর্যা করতে হয় না। সাধারণত এরা বছরে 2 বার সার দেওয়া লাগে, বর্ষার আগে এবং বর্ষার পরে। তারপরে ছত্রাকনাশক স্প্রে করতে হয়। আর যখন পেয়ারার সাইজ একটু বড় হয় তখন ব্যাগিং করে। ব্যাগিং করার পর আর তেমন কোনো পরিচর্যা হয় না। মাঝে মাঝে সেচ দিলে পেয়ারার আকার বড় হয় এবং দ্রুত পেয়ারা বৃদ্ধি পায়। এখানে পোকা মাকড়ের জন্য সাধারণত সাদা মাছি দেওয়ার আগে আর মাঝে মাঝে একটু ছত্রাকের সমস্যা হয়, দেখা যায় পেয়ারা একটু কালো হয়ে গেল বা পাউডারি মিল্ডু এই জাতীয় হয়, তখন ছত্রাকনাশক স্প্রে করতে হয়। সমতল ভূমিতে বর্গাকার ও ষড়ভুজ এবং পাহাড়ি এলাকায় কন্টুক পদ্ধতিতে চারা রোপণ করতে হয়। মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আশ্বিন মাস চারা রোপণের উপযুক্ত সময়। চারা রোপণের পূর্বে 4 মিটার দূরে দূরে গর্ত করে প্রতি গর্তে গোবর 20 কেজি, পচা খোল 2 কেজি, টিএসপি ও এমওপি 200 গ্রাম করে দিতে হয়। গাছ লাগানোর পর গাছের বয়স অনুসারে বিভিন্ন মাত্রার সার দিতে হয়। খরার সময় 2 থেকে 3 বার সেচ দিতে হয়। ফল মার্বেল আকৃতি হলে কিছু ফল ফেলে দিয়ে পাতলা করতে হয়। গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে হয়। ফল সবুজ থেকে হলুদ সবুজ রং ধারণ করলে সংগ্রহ করতে হয়। ফল সংগ্রহের পর ভাঙা, রোগাক্রান্ত ও মরা শাখা প্রশাখা ছাঁটাই করে দিতে হয়। তাতে নতুন কুশি বের হয় এবং রোগের আক্রমণ কমে যায়। এই পেয়ারাটা ব্যাগিং করার ওভার সাইজ হয়ে গেছে। জি জি, এই যে সাইজটা এটা হলো ব্যাগিং করার সঠিক সাইজ। এই যে যেটা এই যে এইটা ব্যাগিং করলে আর পোকামাকড় বা রোগবালাই লাগবে না। আর আমরা যদি বাগানে কোনো মেডিসিন ব্যবহার করি, কারণ মানুষের যেমন রোগবালাই হয়, গাছের রোগবালাই হয়। গাছের রোগবালাই হলে আমাদের এখানে মেডিসিন ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে আমার যে এই ফলটার গায়ে কোনো মানে স্পট পড়বে না, না ফলে কোনো সমস্যা হবে না। আর এই ফলটা থাকবে সেফ। আর ফলের কালার সুন্দর করার জন্য সিলেটেড জিঙ্ক এটাই করা যায়। মোটামুটি এগুলো ব্যবহার করলে আর তেমন কোনো সমস্যা হয় না। আচ্ছা, যে গাছের মানে মাটিটা একটু শুকায় গেলে তখন সেচ দিয়ে দেন। সেচ ব্যবস্থাটা হলো মাটি যখন সাদা হয়ে যায়, জি তখন আমরা সেচ দিই। মাটি উপরে সাদা হয়ে গেলে তখন সেচ দিলে। আর মাঝে মধ্যে ফল যখন গাছে বেশি থাকে তখন একটু এমনি মাঝে মধ্যে সার এবং সেচের প্রয়োজন হয়, কারণ ফল তো অনেক এই ফলটা তো গাছ থেকে খাদ্য খায়। আর গাছ যদি খাদ্য না খাইতে পারে তাহলে পরে তো ফল বড় হবে না, সাইজও ভালো হবে না। অ্যানথ্রাকনোজ পেয়ারার মারাত্মক রোগ। এ রোগে পেয়ারার গায়ে দাগ বা ক্ষত সৃষ্টি হয়, ফল ফেটে যায় এবং শ্বাস শক্ত হয়ে যায়। বাগান পরিষ্কার রেখে এবং টফসিন এম প্রতি লিটার পানিতে 2 গ্রাম অথবা টিল 250 ইসি প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার হিসেবে মিশিয়ে 15 দিন পর পর স্প্রে করে এ রোগ দমন করা যায়। আজ থেকে 7 থেকে 8 বছর যদি আমরা পিছনে তাকাই, তাহলে কোনো আত্মীয়র বাড়িতে গেলে আমরা সবাই আপেলকেই বেছে নিতাম অথবা কমলাকে বেছে নিতাম। কিন্তু আজ যদি আমরা এই জিনিসটা বিবেচনা করতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের আত্মীয়র বাড়ি থেকে শুরু করে অফিস পাড়ায় সব জায়গাতেই পেয়ারার বহুল ব্যবহার হচ্ছে। আর এই জিনিসটাকেই টার্গেট করেই মূলত আমাদের এই পেয়ারা চাষকে সম্প্রসারণ করা।
আমাদের ফরিদপুর সদর উপজেলায় প্রায় 131টি পেয়ারা বাগান রয়েছে, ছোট বড় মিলে বিভিন্ন ধরনের বাগান রয়েছে। আজকে আমরা এসেছি যে আলমাচ উদ্দিন ওনার বাগানে। এনার শুরুটা হয়েছিল একদম, যদি শুরু থেকে বলি, ইনি এমন সাধারণ চাষি ছিলেন, কিন্তু একটু আগ্রহ ছিল ফল চাষের উপরে। আমার কাছে এসে যখন উনি বলেছিলেন যে স্যার আমি এরকম আগ্রহী ফল চাষে, তখন তাকে আমি একটা প্রদর্শনী দিই, পেয়ারার প্রদর্শনী। সেই থেকে শুরু। আজকে তার প্রায় 20 বিঘা জমির উপরে পেয়ারার বাগান এবং কুলের বাগান রয়েছে। এবং সবচেয়ে পেয়ারার চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কুল একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকে, মালটা বা কমলা যেটাই বলেন এখন সবগুলো একটা নির্দিষ্ট সময় ধরে আসে, বাট এই পেয়ারাটা সারা বছর ধরে আসে। ফলে হয় কি, কৃষক সারা বছর রোজগারের উপরে থাকে। এই কারণে পেয়ারা চাষটা আমাদের কৃষকরা খুব ভালোভাবে গ্রহণ করে। বর্তমান প্রেক্ষাপটে যতগুলো বাগান করা হচ্ছে সবগুলো বাগানে আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। এই বাগানটাতে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে প্রতিটা পেয়ারাকে ব্যাগিং করা হয়েছে। এতে হয়েছে কি, এই পেয়ারাতে এক্সট্রা কোনো ওষুধ দেওয়া লাগছে না, ফলে ছোট্ট থেকে বড় হবে, এতে কোনো ওষুধ পড়বে না এবং পেয়ারাটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। শুধু তাই নয়, আমাদের অন্যান্য পোকামাকড় দমন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ফেরোমন ফাঁদ এবং আঠালো ফাঁদ এবং জৈব বালাইনাশক ব্যবহার করা হয়ে থাকে। ফলে আমাদের যে পেয়ারাটা আমরা খাচ্ছি সেটা অনেকটাই নিরাপদ আমরা বলতে পারি। পেয়ারা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল, সারা দেশে এর যথেষ্ট কদর রয়েছে। এ ফলের চাষ কৃষক ভাইদের এনে দিতে পারে আর্থিক সচ্ছলতা। আমাদের প্রত্যাশা সারা দেশে উন্নত জাতের পেয়ারা চাষের আরও প্রসার ঘটবে। তাতে যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, তেমনি উপকৃত হবে দেশের মানুষ। অন্য জায়গার মতো ফরিদপুরও বিশেষ করে হোমস্টেড এবং কমার্শিয়ালি কিছু কিছু ফল বাগান কৃষক এখানে করছে। এখানে যে উল্লেখযোগ্য কিছু ফল বাগানের মধ্যে আছে কুলের জাতগুলির মধ্যে আমাদের বলসুন্দরী আছে, কাশ্মীরি এবং আপেল কুল কৃষকদের মাঝে বেশ কিছু জনপ্রিয় হয়ে উঠছে। পাশাপাশি এখানে পেয়ারা একটি অত্যন্ত প্রমিজিং একটি ফসল এবং পেয়ারার যে জিনিসটি কৃষক বিশেষ করে উদ্বুদ্ধ হচ্ছে ব্যাগিং পদ্ধতিতে পেয়ারা উৎপাদন। এতে করে পেয়ারার শেপ সাইজ এবং কালার অনেকটা ভালো থাকে এবং রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হয়। এর পাশাপাশি আমাদের এখানে বেশ কিছু ড্রাগনের বাগান এখানে আছে, সেখান থেকেও কৃষক তাদের কাঙ্ক্ষিত ফলন এখানে পাচ্ছে। এবং অন্য জায়গার মতো এখানে হোমস্টেড বা অন্য জায়গায় কিছু কিছু স্থানে আম বাগানও ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। এবং আমরা আশা করি যে ফলের যেহেতু একটি ভালো মূল্য আছে এবং কৃষক দেশীয় ফলে উদ্বুদ্ধ হচ্ছে এবং এই বাগানগুলি আগামীতে আরও ব্যাপক সম্প্রসারিত হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারাও কিন্তু এরকম উচ্চ মূল্যের ফসল পেয়ারার আবাদ করে লাভবান হতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।